কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি। কি রান্না করতেছেন এখন? এই মাছ রান্না করতেছি। কি মাছ রান্না করতেছেন এখন? তুলির ডাঁটি আছে, বাঁশপাতা মাছ, সিলট মাছ, ভোলা মাছ। দর্শক ভাইরা আপনাদের দেখেন অনেক ভালো ভালো মাছ রান্না করতেছে দেখেন। আমার তো চলতে এই যে সুন্দর সুন্দর ভালো ভালো মাছ, যে পেঁয়াজ রসুন সব কিছু, এই যে আলু ভাজি রান্না করতেছে। সুন্দরভাবে রান্না করা থাকে। কি চুলোটা হেভি জলে, যে কাঠ, আপনারা কাঠ দেখেন, এই খড়িতে জ্বলায়। খড়ি কয়, ডাল কয়, কাটতে। দাদা আপনি কি বাড়িতেও কেন রান্না করেন? না, বাড়িতে রান্না করলে হয়। তাই? বাড়িতে বৌদি রান্না করে। তা বাইশে যদি বৌদি যদি রাগ করে চলে যায়, তা আপনি রান্না করতে পারেন না নাকি? খাওয়া বন্ধ হয়ে যায়? হ্যাঁ, বৌদিকে মাঝে মাঝে রাগ করে চলে যায়? বাবা, বৌদি পার অনেক টান। অনেক হিট হয়েছে। এবার ওরে বাবা, দাদা কয়জনই খাতে হবে দাদা? আমরা 7-8 জনে খাবো। 7-8 জনে রান্না করা রাত্রে তো। মরিচ রাস্তার মানে দেখাইছি। আচ্ছা, এই যে দাদার চুলো পাতায় নেই, অনেক মহিলা মানুষ এরম রান্না এরম চুলো পাতাতে পারে না আমার জানা মতে। এই যে দাদা মাছ যে কত সুন্দরভাবে মাছ ভেজেছে, অনেক মানুষ এই মাছ ভাজা আমার মনে হয় পারে না। সুন্দর করে মাছ ভেজেছে দেখেন, একটা মাছ ওকে ভাঙেনি। এখানে অনেক পার্শে মাছ আছে। কি দাদা এই জায়গায় কি মাছ আছে দাদা? একটা তুলির ডাঁটি আছে, একটা সিলুট আছে, বাঁশপাতা আছে দুটো, একটা ভোলা আছে। সুন্দর মাছ। দাদা দুপুরে কি রান্না করছেন দাদা? দুপুরে রান্না করেছি ইলিশ মাছ শস্য বাটাতে। হ্যাঁ, আর রান্না করিলাম এই পালং শাক দিয়ে, লাউ শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করিলাম। দাদা রান্না করার চার ক্ষেত্রে সবসময় থাকে, থাকে। দুবলাচরে রান্না করা। দর্শক ভাইরা আপনারা আমার এই দাদার রান্না খাইয়ে যাবেন। দাদা আপনাদের আর কতদিন থাকতে হবে দাদা? এই আর বেশি নেই, 3-4 গুণ আছে। 4 গুণ আছে নাকি 3 গুণ আছে? 4 গুণ শুনতেছি এখন। 14 মাসে তো 10-15 হলে চলে যায়। 15 তারিখে 14, 10, 15 তারিখে চলে যেতে হবে। আপনাদের ভালো লাগে মনে হয় এই জায়গাটা? হ্যাঁ, ভালো লাগে। চা দিনের মধ্যে কয়বার বানান দাদা? দিনের মধ্যে তো 4 বার, আর গাঙ্গের লোক যখন আসে তখন তো 5-6 বার হয়ে যায়। তাই? ওই তো আস আগে সত্যি যা বললাম না, এই যা দিয়া না। এই যে মাছ দিচ্ছে এখন তো এই মাছ দাদা, দিলাম। এতে জিরে মরিচ দেবেন না? জিরি মরিচ দিবা না, বাটা বাটা দেবেন? হ্যাঁ, শিলি ফেলায় বাটবেন। দাদা এই জায়গায় পানি কেমন দাদা? এই জায়গার পানি ভালো না। তাই? হ্যাঁ, লবণ পানি। লবণ পানিতে পানি কি খান আপনারা? যায় না তেমন, কষ্ট হয়ে যায়। দুবলাচরে পানিটা একটু ডিস্টার্ব অনেক। হ্যাঁ, চারিপাশটা নোনা পানি, তো মধ্যেখানে মিষ্টি পানি ওঠে, পানিটা একটু অনেক পুরোটা গন্ধ গন্ধ লাগে, তাই না দাদা? হ্যাঁ, তরকারি হতে তো সময় লাগলো না, বেশি সময় তরকারি তো হয়ে গেল।
হয় আমি দাদাদের বাসা আছে এটা, দাদাদের বাসা এটা, এই বাসা থাকে সোলারের আলো জ্বলে জায়গায়, এই ড্রামে পানি থাকে, মগ গাই এই মগে পানি খাই। দাদা আপনি কে যা থাকেন? ও, দাদার রুম আছে এটা, দাদার রুম আছে এটা, এই রুমে দেন। ভাই কি অবস্থা, আপনি কাঁদতেছেন, শরীর খারাপ নাকি? হ্যাঁ শরীর খারাপ এখন আমার একটু। তাই এখন কাজকর্ম নাই ভাই? না এখন বিরতি। এই যে দাদা যা থাকে, এই জায়গায় কয়জন থাকেন দাদা ভাই? একা আমাদের বাবুর্চি থাকে। একা এই জায়গায় একা থাকে? হ্যাঁ তো জায়গা খুব সুন্দর জায়গা, হেভি জায়গা, কত সুন্দর জায়গা। এই জামা পড়ে যায় এটি দেয় দুবলাচ্চরে ব্যাগাই। বাবা রেডিও তো দুটো দুটো রেডিও, আবার হচ্ছে করে মোবাইল আছে, আবার ও চার্জারও, বিস্কুটের টিন আছে। বাহ, আচ্ছা দাদার তরকারি হলো হয়ে গেছে, কত সময় লাগলো তাই বলেন? আপনাদের পুরোটাই দেখাচ্ছে তরকারির। দাদা আপনি মশলা বাটবেন না? বাটবো একটু পরে। কখন বাটবেন? আর ওই ভাজাটা রয়েছে ওই দোয়ার নাই, হ্যাঁ মশলা বাটাটা একটু দেখাতাম আপনি। তাহলে দেখেন দর্শক ভাইরা কত সুন্দরভাবে মশলা বাটতেছে তাই দেখেন, সুন্দর। দাদা এত সুন্দরভাবে রান্না করে আর এত সুন্দরভাবে মশলা বাটে, আমার মনে হয় মহিলারাও এরম মনে হয় পারে না, মনে হয় খুব সম্ভব। দাদা এটাকে বাড়িয়ে এরম কি করেন নাকি আপনি? না হ্যাঁ না না সুন্দর কায়দায় মশলা বাটতেছে দেখেন দর্শক ভাইরা, সুন্দর কায়দায়।